আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আছি শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটে অবস্থিত দ্য বাইটস রেস্টুরেন্টে। আর এইখানে আয়োজিত হচ্ছে ঈদ উপলক্ষে আনন্দ মেলা। এই মেলাতে কি কি থাকবে আর আমি কি কি করলাম তা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মেলাটাতে বেশিরভাগ স্টলই আমার একদম ক্লোজেস্ট কিছু ফ্রেন্ডসের, আর যেটার জন্য আমি অনেক বেশি প্রাউড ফিল করছিলাম, কারণ আমার ফ্রেন্ডরা সবাই উদ্যোক্তা, বেশিরভাগই উদ্যোক্তা, যেটার জন্য আমি আসলে সত্যি অনেক প্রাউড ফিল করি। মেলার প্রথম দিনেই এত কাস্টমার ছিল আর এত মানুষের উপচে পড়া ভিড় ছিল, যেটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এইখানে আমার ফ্রেন্ড তার স্টলে কাস্টমার ডিল করছিল। ওর স্টোরের নাম হচ্ছে হার অ্যাটায়ার বাই অনন্যা, এবং আরও ছিল শেরপুরের ঐতিহ্যবাহী, কারণ ঐতিহ্যবাহী বলছি কারণ এটা অনেক পুরনো, পোদ্দার বস্ত্রালয়ের একটা স্টল, যেখানে ছিল আমার ফ্রেন্ড নিতু পোদ্দার। আর এখানে এত সুন্দর সুন্দর সব কালেকশনস ছিল থ্রি পিসের, আনস্টিচ থ্রি পিস। আপনারা চাইলে এখান থেকে কিন্তু ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা সেরে ফেলতে পারেন। এখানে হচ্ছে একটা আপু অনেক সুন্দর হ্যান্ডমেড কিছু অ্যাক্সেসরিজের একটা স্টল দিয়েছিলেন, যেখানে খুব ইউনিক কিছু কালেকশন ছিল। আপনি কিছু কিনেছেন কিনা বা আপনার কেমন লাগছে অনুভূতিটা একটু বলবেন। এখানে বেশিরভাগই মহিলাদের প্রোডাক্ট, যদিও খুবই সুন্দর। তো এর জন্য আমি কিছু কিনতে পারিনি। খাবার জিনিসগুলো ট্রাই করেছি, বেশ ভালো ছিল। মার জন্য নিব, আগামীকালকে মাকে এসে মার পছন্দ মতো নিয়ে যাব। ওকে, ধন্যবাদ ভাইয়া। আরও কথা বলার সুযোগ হয়েছিল ক্রেজি বেকার্সের ফাউন্ডার এবং ওনারের সাথে, ব্রাউন রাকসাম, যে কিনা আমার আরেকটা ফ্রেন্ড। আর তার কেকের যে পেজটা রয়েছে সেইটার আয়োজনেই আজকে এই মেলাটা আয়োজিত হচ্ছে। এখানে আরও একটা স্টল দেখতে পেলাম, একদম সালামি কাট সহ কিছু ইউনিক ফিঙ্গারিং ইয়াররিং এর কালেকশন ছিল, চুড়িও ছিল। আপুটার স্টলটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এদিকে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড তার ওয়াইফকে তার কাজে সাপোর্ট করছিল, হেল্প করছিল, যেটা দেখতেও কিউট লাগছিল মাশাল্লাহ। আর শুধু কিন্তু এখানে জিনিস কিনতে পারবেন তাই নয়, এখানে কিন্তু মেহেদি উৎসবও চলছে। ঈদের আগে আমরা মেয়েরা মেহেদি দিব না তা কি কোনোভাবে হয়? তাই মেহেদি দেওয়ার জন্য হলেও এখানে আপনারা ঘুরে যাবেন। এখানে এত সুন্দর সুন্দর মেহেদি দিচ্ছিল আপুরা, জাস্ট অ্যামেজিং, খুবই ভালো লাগছিল এসব দেখতে। যেহেতু মেলাটা চাঁদরাত পর্যন্ত থাকবে, তাই আমি মেহেদিটা আজকে দিইনি, আমি কিন্তু আগামীকাল মেহেদি ঠিকই দিব আর আপনাদের সাথে আবার শেয়ার করব। আশা করছি যারা শেরপুরের মধ্যে আছেন আর ভিডিওটা যদি শেরপুরের কারো কাছে পৌঁছে থাকে, আপনারা অবশ্যই আসবেন, এই মেলাটাতে ঘুরে যাবেন।